ধরেন না 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 ধরেন ধরেন শালা শালা তো বাগে বাগে আড়েন রানা দিয়ে সিনা দিয়ে একটা দিয়ে গেছে রানা দিয়ে গেছে কোন দিয়ে হ্যাঁ হেন্দিয়া শিখছে কত মান না তুমি সে করতে নেই আমি এনে বসেছিলাম পরে না না দিয়েছিল এতে কার জানি বলাই কে দেই কেউই যায় না একটা মানুষ পরে আমি তো এনতে গেছি নিবারে ভাবি আরে বাবা একটা কি করবেন ডাফারা কি তো না না ডাব খান না আর ধরে তুই আর ধরে তুই সব খেয়াল তুই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা কি নিয়ে শুরু করতে যাচ্ছি তা তো বুঝতেই পারছেন। তো আমি আমাদের বাসার পিছনে এই জায়গায় বসে ভিডিওতে ভয়েস দিতেছি, তো হঠাৎ দেখি পাশের বাসার এক নানা বিলের মাঝখানে গরুর পিছে হাঁটে আর কাউকে চিল্লে চিল্লে ডাকতেছে। তো উনি অনেকবারই ডাকছিল কিন্তু দেখি কেউই যাচ্ছিল না। পরবর্তীতে দেখি উনি গরুর পিছনে হাঁটে আর চিল্লে চিল্লে ডাকে, তখন বুঝতে পারলাম যে হয়তো গরু ছুটে গেছে। তাই এখান থেকে আমি রওনা হয়ে গেলাম নানার কাছে গরুটা ধরার জন্য। তো বিলের ওই পাশে যে বাগানটা দেখতে পাচ্ছেন, ওই বাগানটার পরেই কিন্তু কুঞ্জহাট থেকে তজুমুদ্দি যাওয়ার সেই রাস্তাটা। তাই ভাবলাম গরুটা যদি ওই রাস্তায় উঠে যায় তাহলে নানা ধরতে তার অনেকটা কষ্ট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি চলে গেলাম নানার কাছে। কি না না কি আছে কি সিল্লা সিলি করেন দি এই যে সিলে সিলে কার বলান অন দত্তারেন না এটা দত্তারেন না হ্যাঁ আমি তো এনে বসেছিলাম দেখি আমরা সিলে সিলে কার বলান কই দেখি এনা তো আবার এই যে বাড়িটা ফারেলি তো রাস্তা উঠে গেলে তো আরো ধরতেই পারবেন না। আরো একবার ছুটছে এটা কই আরো একবার কি ছুটছিল না না এটা কি আরো একবার ছুটছিল ছুটছে কোন সময় 10টার দিকে ছুটছে এখন 12:30 বাজে এখনো ধরতারেন নাই। হ্যাঁ দেন আপনি ফাঁসি দিয়ে যান আমি ইন্ডে যাই দক্ষিণ মি আচ্ছা আপনি ফাঁসি দিয়ে আইন। তো না না আমার বলতেছে যে যেহেতু বিল খালি হয়তো আমাদের ধরতে একটু কষ্ট হয়ে যাবে, আমার বলতেছে যে খেদে খেদে ওনার বাসার দিকে নিয়ে যাইতে, আর এই হচ্ছে ওনার বাসা, তো ওদিকে যদি নিতে পারি তাহলে ধরতে অনেকটা সুবিধা হবে। তো গরুটা ছুটছে নাকি সকাল 10টা বাজে, এখন দুপুর 12:30 বাজে, এখন পর্যন্ত নাকি না না গরুটা ধরতে পারে নাই। না না সামনে দিয়ে একটু কারণ। তো আমরা বিলের মাঝখান থেকে গরুটা যখন নিয়ে আসলাম বাসার কাছাকাছি, এখানে দুইজন লোক দেখছি, ওরাও কিন্তু আমার নানা হয়, তো ওদেরকে আমি বললাম যে সামনে দিয়ে একটু দাঁড়াইতে। ধরেন না 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 ধরেন ধরেন হ্যাঁ কারণ না না কারণ কারণ দিয়ে ধরে খারাইলে ধরুন যাইব। তো এখানেও আমরা গরুটা ধরতে পারি নাই, গরুটা আবার বাগান দিয়ে দৌড় দিছিল ওই রাস্তার দিকে, বাগানের পরেও কিন্তু একটা রাস্তা আছে, তাই আমি দৌড়ে গরুটা সামনে চলে গেলাম যাতে রাস্তায় না উঠতে পারে। শালা শালা তো বাগে বাগে আড়েন তো বাগান থেকে বের হওয়ার সময় বাগানের পাশে ছোট্ট একটা থালা ছিল, ওই থালার ভিতরে আমি পড়েও গেছিলাম, যেহেতু জঙ্গলের কারণে থালাটা দেখতে পাইনি। কই গেছি গা আরে না না এই বাড়ির মি যায়নি। তো গরুটা এখন দেখি বাড়ির কাছেই যাইতেছে, যদি বাড়ির ভিতরে ঢুকে তাহলে তো ভালোই, কারণ না না সকাল থেকে অনেক কষ্ট করে যাচ্ছে কিন্তু তাও গরুটা ধরতে পারছে না এখনো। এই যে বাড়ির কাছাকাছি আইসে, যদি বাড়ির ভিতরে ঢোকে তাহলে তো ভালোই। এই যে ফিরছে বাড়ি দিকে, সম্ভবত যাইবো বাড়িতেই, নানার বাড়ি এসে সেটা আর কি। গরু কই দেখেন আর নানাই কই, এইভাবে হাঁটলে সারাদিনও ধরতে পারতো না গরুটা, তো এই জন্য আমি চলে আসছি আর কি। আমি দৌড়ে নানার বাড়ির কাছে নিয়ে আইছি আর নানাই আইতেছে, নানা দৌড়ে এলে তারপর ধরবো আর কি। এই যে বাড়ির কাছে এখন দাঁড় করে রাখছি, এই যে আমি আস্তে আস্তে এটা ধরে আলাইছি। কার মাঝে ধরে না ধরিলেন হ্যাঁ 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 না না ধরিলেন। তো আমি আস্তে আস্তে কাছে গিয়ে এটার মাথা চুলকেতেছিলাম আর নানারে ডাকছিলাম যে দড়িটা নিয়ে আইতে তাড়াতাড়ি, কিন্তু নানা আসার আগে গরুটা আবার দৌড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। তো অনেক কষ্টের পর আলহামদুলিল্লাহ এটা ধরতে পারছি আমি। তো লাস্টে কিভাবে গরুটা ধরলাম সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, খুবই দুঃখিত, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজেরটা নিজে ভিডিও করি আর কি। তো আমি যখন গরুটার সাথে পিছনে দৌড় দিছিলাম তখন আমার হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল, পরে ওখান থেকে মোবাইলটা নানা নিয়ে আসছিল, আর যদি আমার হাতে মোবাইল থাকতোই তাহলেও আমি ভিডিও করতে পারতাম না, কারণ যদি ভিডিও করতে যাইতাম তাহলে আর গরুটা ধরতে পারতাম না এত সহজেই। তো ওখানে গরুটা ভালো করে দড়ি দিয়ে বাইন্দা এখন আমি আর নানার বাসা নিয়ে আসলাম গরুটা। ভিডিওটা দেখে গরুটা ধরতে যতটা সহজ মনে হয়েছিল কিন্তু ভাই এত সহজ ছিল না গরুটা ধরতে, আর আমি যদি আজকে নাই আসতাম তাহলে হয়তো নানা আজকে সারাদিনে গরুর পিছনে পিছনে হাঁটতে হতো। তো যাতে কষ্টই হলো অবশেষে ধরতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। বিলে নিয়েছিলেন কি বান্ধন লেগে? আরে এনতেন ছুট নিয়ে যাচ্ছে, এনতেন ছুটছে এনতে এইটা লাগে ঘষাঘষি করে ছুটি আছে, এই 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 দড়ি খুয়া রয়েছে, দুইটা দিয়ে বান্ধন দুইটা দিয়া তো 70 না এই দড়ি হ্যাঁ এর আমি মান্দা আছি, তো ওটা ঘষাঘষি করে চলছে। এই যে বিক্রমণ্ডল পোদার বাড়ি, বিষ্ণুদের বাড়ি,
মাদার বাড়ি হইরাট পর্যন্ত মসজিদ টসিদ তার আরে বউছেন নামে আপনি সরষে কয়টা বাজে 10টায় নি 10টায় তো এখন 1টা বাজে গেছে তুই 3 ঘন্টা কেন না গলা তো বান্ধা তুমি এসে করতে নেই আমি ওখানে বসেছিলাম পরে নানা দিয়েছিল এনতে কারা জানি বলাই কে দেই কেউই যায় না একটা মানুষ পরে আমি তো এনতে গেছি কই দেখি কোনো মানুষ আসবে না গরু দেই হয়তো পিছে পিছে গরু পিছে পিছে আটে পরে আমি কই মানে গরু ছুটে গেছে আর দেখা যাচ্ছে আমরা গরু ধরতারে না মানে পরে আমি তো গেছি এনতে কোন করে ভাবি আরে বাবা রেটটা কি করবেন ডাফারা কি তো না না ডাব খাম না আর ধরে তুই আর ধরে তুই জব খেয়াল তুই যে অনেক তুই কি কাজ ভাই আমি আটকারি না দিদি আর না না দেই আপনারে না গরু দিই ওই মাথাত না না দিই পিছনে পড়ে রইছে পরে তো আমি গেছি তো গরুটা ধরার পর নানা ব্যাধিস হয়ে গেছে আমার কি খাওয়াইবে তুমি পরে চাইছিল যে ডাব খাওয়ার জন্য না 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 ডাব পাওয়া লাগবে না আমি ওই একটু পানি খাওয়াইলে ডাব পাওয়া লাগবে পরে আমি নিষেধ করলাম যে আমাকে সাদা পানি দিলে এবার ডাব খাওয়ানো লাগবে না এত কষ্ট করিয়া কিন্তু গরুটা ধরা দেওয়ার পর ভাই এত পরিমাণ যে খুশি হয়েছে নানায় যা বলার বাহিরে মানুষ মনে করেন লাখ টাকা দিলেও এত খুশি হইতো না মা নানায় খুশি হয়ে আমার যে দোয়া করে দিছে ভাই এটাই অনেক আর ডাব খাওয়ানো লাগবে না নানায় পরে সাদা পানি খেয়ে চলে আসলাম আর কি নানার বাসা থেকে তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ